নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বড়িয়াদা আবার আপনার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকে আমাদের ভিডিওতে যে আলোচনাটা করব সেটা হলো লিওনেল মেসির ভারত সফর। আপনারা সবাই জানেন যে গতকাল রাতেই তিনি কিন্তু মেসি এবং রড্রিগো ডি পল, লুইস সুয়ারেসরা কিন্তু আনন্দ আম্বানির ভান্তারাতে, যে গুজরাটে যে ভান্তারা বলে যে প্রপার্টিতে, সেখানে থেকে তিনি কিন্তু ফিরে গেছেন। কিন্তু এই যে মেসির যে 3 দিনের যে ভারত সফর, যার মধ্যে কলকাতা এবং হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি, এই যে 4টে শহর যে ঘুরলেন এবং মেসিকে ঘিরে যে উন্মাদনা, সেই সবের পাশেও কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেল এবং সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই যেটা আলোচনার প্রথম যে কেন্দ্রবিন্দু, অবশ্যই কলকাতা যেভাবে কলকাতাকে লজ্জিত করলো, মানে কিছু মানুষের জন্য যেভাবে শহর কলকাতার ফুটবল প্রেমীরা যেভাবে লজ্জিত হলো, বা কলকাতা শহরের ইমেজ যেভাবে খারাপ হলো, সেটা কিন্তু আমাদের প্রথমেই আমরা আলোচনা করা দরকার। বড়িয়াদা, হোয়াট ওয়েন্ট রং, মানে কেন এরকম হলো? যেখানে আমরা দেখলাম যে মুম্বাই, হায়দ্রাবাদ এবং দিল্লিতে যেরকম সুষ্ঠুভাবে হলো, কিন্তু সেখানে কলকাতা কিন্তু অনেকটাই কিন্তু বলা যায় যে কালিমালিপ্ত হলো। একদম। এবং দেখো, হোয়াট ওয়েন্ট রং নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। আমরা 5টা পয়েন্টে হোয়াট ওয়েন্ট রংটাকে ব্যাখ্যা করে দেওয়া যায়। এক, অর্গানাইজারদের তরফ থেকে চূড়ান্ত রকম আনপ্রফেশনাল প্ল্যানিং অর ল্যাক অফ প্ল্যানিং। 2, আমাদের ভিভিআইপি কালচার আর সেলফি ক্রেজ, যেটা অর্গানাইজাররা 1000 বার অ্যানাউন্স করা সত্ত্বেও কেউ মাঠ থেকে বেরোলেন না। 3, প্রশাসনিক স্তরে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে চূড়ান্ত গাফিলতি, কিভাবে জলের বোতল থেকে আরম্ভ করে অত লোক মাঠে ঢুকে গেল, when security agencies, police and law and order or enforcement should have been in control. 4, the VVIP culture which includes politicians. আমরা দেখেছি স্পোর্টস মিনিস্টার গতকাল পদত্যাগ করেছেন, and that has been accepted till the probe is conducted. 5, ইভেন পিপল অফ আর ফ্রেটার্নিটি, জার্নালিস্টরা যাদের কাজ হওয়া উচিত ছিল স্টোরিটা করা, সেখানে তারাও সেলফির পেছনে এবং অটোগ্রাফের পেছনে দৌড়তে আরম্ভ করলেন। কমপ্লিটলি ইট ওয়াজ আ ডেরিলিকশন অফ ডিউটি। এগুলো হলো কারণ। এবার এটা দুভাবে হবে। এক, তুমি যদি তৃণমূল হও, তুমি বলবে যে প্রশাসনিক স্তরে ইট হ্যাজ বিন আ শো অফ ইন্টেন্ট, যে রাজধর্ম পালন করেছেন চিফ মিনিস্টার এবং সেখানে পিপল হ্যাভ বিন পুলড আপ, যে এটাই হওয়া উচিত। তুমি যদি তৃণমূল হও, তুমি যদি বিজেপি বা অন্য অপোজিশন পার্টি হও, তুমি বলবে এটা টোকেনিজম, যে এটা অ্যাকসেপ্টেবল নয়, ইট ইজ টু লিটল টু লেট। এই রাজনৈতিক স্তরে এই স্লাগফেস্টটা চলবে। আমরা দুজন রাজনৈতিক একদমই না, কোনোভাবেই আমরা জড়িত না। আমরা রাজনৈতিক নই। আমাদের মূল উদ্দেশ্য হলো, ধরেই নাও যে টোকেনিজম, নন টোকেনিজম, গুড ব্যাড যাই হোক না কেন, কমন ম্যান যে ফ্যান, সে কিন্তু আর কোনোদিন এই সুযোগটা পাবে না। সে মেসি ওয়ার্ল্ড কাপ খেলার 6 মাস আগে সামনে থেকে মেসিকে চাক্ষুষ দেখা এবং তার স্কিল উপলব্ধি করার একটা সুযোগ পেয়েছিল। সাধারণ মানুষের হাত থেকে সেই সুযোগটা যে কোনো কারণেই হোক না কেন চলে গেল। আমাদের প্রাপ্তি এটা। মেসি কলকাতায় এসে কলকাতা থেকে চলে গেলেন ফুটবলে পা না লাগিয়ে। এই যে স্কারটা, এই স্কারটা খুব তাড়াতাড়ি হিল করবে না। সেটা যাকেই ব্লেম করো, শতদ্রুকে ব্লেম করো, পুলিশকে ব্লেম করো, অরূপ বিশ্বাসকে ব্লেম করো, যাকে খুশি ব্লেম করো, দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মেসি কলকাতা ছেড়ে চলে গেলেন, ফ্যানরা তাকে ফুটবল খেলতে দেখলো না। আজকে আমি শুনলাম বা দেখলাম পয়সা ফেরত দেওয়া হবে, হলো। পয়সা ফেরত পেলেও এই আক্ষেপটা মিটবে না। এই আক্ষেপটা কোনোদিন বাঙালির তরফ থেকে মিটবে না। আমি যতবার এয়ারপোর্ট যাব, এই স্ট্যাচুটা দেখব, ততবার আমার মনে হবে কলকাতার ক্ষেত্রে ইট ওয়াজ অ্যান অপরচুনিটি লস্ট। এটাই দেবাশিস আমার মনে হয় ইজ অ্যান অপরচুনিটি। কি আমরা তো দেখলাম যে এই ধরনের একটা ট্রিপ কিভাবে একটা ভিভিআইপি কালচারে পরিণত হলো। থামিয়ে দাও, এই টোরটাকে অ্যাজ অ্যান অপরচুনিটি ব্যবহার করো। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমাদের এই সেলিব্রিটি কালচার, ওয়ার্শিপ কালচার কতটা খারাপ চলে হয়ে গেছে। বলিদা, তোমাকে একটু থামাচ্ছে এই কারণে যে ভারতে সেটা কি আদৌ সম্ভব? এই যে তুমি যেটা বলছো যে এই যে ভিআইপি কালচার, বা এই যে মানে আমরা মুম্বাইতেও দেখেছি যে দেবেন্দ্র ফাডনভিস যখন মঞ্চে দাঁড়িয়েছিলেন, তখন তার স্ত্রী মেসির সামনে গিয়ে সেলফি তুলেছে। মানে ইট ওয়াজ, মানে খুবই দৃষ্টিকটু লেগেছে যে তিনি ভদ্রমহিলা একটা চুইংগাম চেবোতে চেবোতে, মানে সাচ অ্যারোগেন্স। মেসি দাঁড়িয়েছে, সেলফিটা নিলেন, সেলফিটা ঠিক মতন ক্লিক হলো না,
আবারও তিনি বেশ কয়েক সেকেন্ড মেসি দাঁড়িয়ে আছে, মানে হোয়াট ইজ দেবাশিস, আমি এই সেলফিটা যদি একটা মিট অ্যান্ড গ্রিটে নেওয়া হয় আমার বিন্দু মাত্র কোনো এক্স্যাক্টলি তুমি যে একটা দেখো, এন্টাইটেলমেন্ট পৃথিবীর সব জায়গায় আছে, প্রিভিলেজ পৃথিবীর সব জায়গায় আছে এবং থাকবেও। আজকে যে কোনো জায়গায়, যে কোনো একটা জায়গায়, সেটা স্পন্সরের পার্সপেক্টিভ থেকে টাকা দেওয়ার বিনিময়ে বলো বা পলিটিক্যাল ক্লাসের সেই জিনিসটাকে ফেসিলিটেট করার বিনিময়ে বলো, প্রিভিলেজ থাকবে। এই ধরনের জিনিস হবে, ক্লোজ ডোরে হোক, মিট অ্যান্ড গ্রিটে হোক, রেড কার্পেটে হোক, স্টেডিয়ামে না হোক। স্টেডিয়ামে আমি তোমায় বললাম না অপরচুনিটি, যেখানে তুমি আমায় থামালে, যে অপরচুনিটি কেন, দুটো রাস্তা আছে। এক, সাধারণ মানুষের জন্য ইভেন্ট করো না, হোটেলে করো, 400 লোক 500 লোক নিয়ে করো, কেউ কিছু বলবে না, সাধারণ মানুষ জানবে ইভেন্টটা আমার জন্য নয়। এরকম অনেক ইভেন্ট, ডেভিড বেকহ্যাম এসেছিল ইন্ডিয়াতে কিছুদিন আগে, অনুষ্ঠানটা ওয়াজ ক্লোজ ডোর, মিট অ্যান্ড গ্রিট, একটা কিছু গোষ্ঠী নিয়ে হয়েছে, দ্যার ওয়াজ নো কমন 50,000 60,000 লোক, একটাও ক্রিটিসিজম হয়। তারপরে তুমি বলছো যে ইন্ডিয়া ইজ নট রেডি। না, আমি সেটা বলছি না। আমরা আইপিএল করি, আমরা কনসার্ট করি, আমরা সব করি, এটা উইল বি দি অর্গানাইজার্স অ্যান্ড দ্য স্টেট। আমি কি হ্যান্ডেল করতে পারবো? দ্য কল ইজ ইয়ার্স। তুমি যদি আজকে দুটো অপশন, তাই জন্য দুটো অপশন দিচ্ছি তোমাকে। প্রথম অপশন হলো করো না, ইফ ইউ কান্ট হ্যান্ডেল ইট, কারণ পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থাকবে, প্রিভিলেজ থাকবে, করো না। সেকেন্ড, ধরো করলে, দ্যাটস অপশন টু। তাহলে হোয়াট এভার হ্যাপেন্স দ্য ফ্যান হ্যাজ টু বি সেন্ট্রাল। ম্যাস ইভেন্ট হলে পাবলিককে তুমি ইগনোর করে কোনো প্রিভিলেজড পার্সনকে এই জিনিসটা হতে দিতে পারো না, তাহলে ব্যাকল্যাশ হবে, যথার্থভাবে ব্যাকল্যাশ হবে। সেই কলটা তোমার, বাট যদি তুমি কলটা নিয়ে নাও যে আমি কলটা নিলাম, আমি ম্যাস ইভেন্ট করব, যদি আমি করি তাহলে আমাকে সেই রকম যথাযোগ্য ব্যবস্থা করতে হবে যাতে যাই হোক না কেন এই ভিআইপি কালচার এবং সেলফি তোলার আমাদের এই যে হিড়িকটা, এটা বন্ধ হয়। এমনভাবে ডিভাইড করো, সেলফিগুলো হোটেলে হবে, স্টেডিয়ামটা উইল বি ফর দ্য ম্যাস, স্টেডিয়ামের জায়গাটা উইল বি ফর দি অর্ডিনারি ফ্যান। এখানে হায়াট হোটেলের 4 দেয়ালের মধ্যে 2000 সেলফিও যদি হয়, সেখানে না তোমার না আমার কোনো বক্তব্য থাকবে। কিন্তু স্টেডিয়ামে যখন আমার পয়সা মানে নেওয়ার পরেও, আমি টিকিট কাটার পরেও, বা তুমি বা সাধারণ মানুষ টিকিট কাটার পরেও যখন আমার সামনে সেলফিটা হচ্ছে, তখন আমার রাগ হবে। ভ্যান্ডালিজম ইজ নট সাপোর্টেড, অ্যাবসলিউটলি ননসেন্স, বাট তুমি আমাকে, ইউ ক্যানট টেক মি ফর গ্রান্টেড। এইটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা, যে এটা মেসির ভিজিট বলে নয়, কালকে অন্য কারোর ভিজিট হতে পারে, অন্য কোনো ইভেন্ট হতে পারে, গানের কনসার্ট হতে পারে, বম্বেতে কোল্ড প্লে হয়েছিল, কলকাতায় কোল্ড প্লে হতে পারে, ব্রায়ান অ্যাডামস কিছুদিন আগে হয়েছে। সো এই যে বড় বড় ইভেন্ট, তার অর্গানাইজেশনে এটা আমাদের শিক্ষা দিয়ে গেল যে হয় আমরা করব না, আর তাহলে যদি করি এই সেলফি আর ভিভিআইপি আর এন্টাইটেল কালচারটা হোটেলে করতে হবে, ইফ উই কান্ট ডু অ্যাওয়ে উইথ ইট, অ্যান্ড স্টেডিয়ামটা জনগণ বা সাধারণ মানুষের জন্য রাখতে হবে। এটা না করলে আবার কলকাতা টুডে হ্যাজ বিকাম আ শেম ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইটা অ্যাজ ক্যালকাটান্স আমরা অ্যাফোর্ড করতে পারি। বলিদার, শেষ প্রশ্ন বিফোর উই এন্ড দিস ভিডিও, তুমি কি জায়গায় দেখছো ভারতীয় ফুটবলকে? তুমি যেটা বললে যে আই লিগের কোনো টেন্ডার কেউ ডাকেনি, বা আইএসএল এর ভবিষ্যৎ আমরা জানি না, যদিও আইডব্লিউএল শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে, কিন্তু আমরা সেখানেও কিন্তু স্পন্সর ছাড়াই। তো গিভেন দ্য স্টেট অফ ইন্ডিয়ান ফুটবল ইজ নাও, মানে যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে তুমি কোনো ডু ইউ সি আ রে অফ হোপ, বা কোনো আলো দেখছো সুরঙ্গের অপোজিটে? দেখো, আমি এটা বিশ্বাস করি যে ইভেনচুয়ালি একটা লিগ হবে বা করতে হবে। তার কারণ হলো, না হলে ফিফা ব্যান হবে, আমরা সেই ব্যানটা অ্যাফোর্ড করতে পারবো। সেই লিগটা কতটা টিম করে হবে বা অর্গানাইজেশনাল স্তরে কীভাবে হবে সেটা আমি জানি না। তুমি আমায় জিজ্ঞেস করছো কীভাবে দেখছো, খুব খারাপভাবে দেখছি। আমি যদি আজকে মিথ্যা কথা বলি যে না সয়ে যাবে, তা তো দেখছি না। আই লিগ তার স্পন্সার পেলো না, আইএসএল কোনো ব্রডকাস্টার পাচ্ছে না, ফুটবলারদেরকে গিয়ে তুমি জিজ্ঞেস করো তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কী, মেন্টাল ফ্রেমের অবস্থা কী, অত্যন্ত খারাপ। জাতীয় দলের নাম্বার 99 থেকে কমে 142-এ পৌঁছে গেছে। আমরা বাংলাদেশকে হারাতে পারি না, আমরা আফগানিস্তানকে হারাতে পারি না। আমাদের জাতীয় স্তরে সেখানে কেপে ভার্দের মতন দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে। সব মিলিয়ে আমাদের ফুটবল, ইফ দের ইজ ওয়ান স্পোর্ট, মেন স্পোর্ট, যেখানে এই বছরটা খুব খারাপ গেছে, সেটা ভারতীয় ফুটবল। উইমেন্স ফুটবলটা হেল করতে হবে।
Under 17, under 20, under 23 national team is doing well, fingers crossed. But men's football at every level, unfortunately for Indian football, has had a horrible year. অন দ্যাট নোট আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। বড়িয়াদা খুব মেড সাম ভেরি স্ট্রং পয়েন্ট। আশা করব যে ভারতীয় ফুটবলের সুদিন আবারও ফিরবে। দেখুন, সব জিনিসেরই তো একটা খারাপের পরে একটা ভালো আসে, নিশ্চয়ই। এবং আমরাও সেটাই অ্যান্টিসিপেট করব যে ভারতীয় ফুটবল আবারও স্বমহিমায় ফিরবে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। মেসির এই ভারত সফর নিয়ে তো আমরা আলোচনা করলাম। ইয়েস, যে স্কার, যেটা বড়িয়াদা যেটা বললো, ইট উইল অলওয়েজ রিমেন, দ্য স্কার উইল অলওয়েজ রিমেন ফর এভার। বিশেষ করে যখনই মেসি নিয়ে আলোচনা করবো, কলকাতাবাসী হিসেবে আমরা লজ্জিত হব, লজ্জিত বোধ করব, বাট অ্যাট দ্য সেম টাইম উই নিড টু মুভ অন। তো আশা করব ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং অবশ্যই দেখতে থাকবেন রেড স্পোর্টস বাংলা, এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বড়িয়াদা আমরা সাইন আপ করছি। ধন্যবাদ।